আজকে ঈদের রাতে নাইট পটি লুক কেমন হবে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আজকে একটা ট্রেডিশনাল জয়পুরি গাউন পরে আছি, যেটা অনেক ঘেরের গাউন, অনেক ফ্লাপি একটা গাউন। তো যাদের ওয়েট একটু বেশি তারা এ ধরনের গাউন অ্যাভয়েড করবেন, আমি শুরুতেই বলে দিচ্ছি। আর এটা একটা টু পিস গাউন সেট ছিল। আমি যখন এটা কিনেছি তো এটা সেমি স্টিচ ছিল, আমি এটাকে স্টিচ করে নিয়েছি। এটার সাথে একটা দোপাট্টা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ফোল্ড করে পরেছি, পিন আপ করে পরেছি। তো আপনারা চাইলে এটা অন্যভাবেও ক্যারি করতে পারেন। আমি বাইরে যাব, আজকে নিউজ আছে আমার, তো আমি তো আসলে অন্যভাবে দোপাট্টাতে ক্যারি করতে পারছি না, এই জন্য আমি এটাকে পিন আপ করে পরেছি। এই ধরনের গাউনের সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে ট্রেডিশনাল যে কোনো অ্যাক্সেসরিজ। তো আমি একটা ট্রেডিশনাল নেকলেস পরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা পিওর গোল্ড পরতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের গাউন বেস্ট অপশন হতে পারে। আর এই ধরনের গাউনের সাথে, জয়পুরি গাউনের সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে জয়পুরি ব্যাঙ্গলস। আমি জয়পুরি ব্যাঙ্গলস পরেছি, ব্যাঙ্গলস দুটো আমার কাছে আগে থেকেই ছিল। তো এই ধরনের ব্যাঙ্গলস পরতে যারা পছন্দ করেন তারা তো অবশ্যই পরবেন। আর যারা এ ধরনের ব্যাঙ্গলস পরতে পছন্দ করেন না তারা যে কোনো গোল্ডেন চুড়ি পরতে পারেন। তবে কাঁচের চুড়িটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এ ধরনের গাউনের সাথে কাঁচের চুড়িটা ভালো লাগবে না। একটু গর্জিয়াস অক্সিডাইজের যে কোনো অর্নামেন্টস আমার মনে একটু বেশি ভালো লাগবে। আর আমার হেয়ার স্টাইলটা আমি অনেক দিন থেকেই আসলে স্লিক বান করছি, কারণ এরকম ওয়েদারে আমার মনে হয় খোলা চুলটা একেবারেই ভালো লাগবে না, আর আপনি কমফোর্ট ফিল করবেন না। তো আমি কমফোর্ট ফিল করছি না। আপনারা যারা কমফোর্ট ফিল করেন তারা অবশ্যই চুল খোলা রাখবেন, কিংবা যে কোনো স্টাইল করতে পারেন, বেনিও করতে পারেন। তো আমি সেটা করিনি, কারণ আজকে অনেক গরম। এরকম টেম্পারেচারে স্লিক বানটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এটার সাথে এই ধরনের গাউনের সাথে আমি একটা মিউল স্যান্ডেল পরেছি, যেটা এই সময় খুব পপুলার। আমি একটা ইয়েলো কালারের মিউল স্যান্ডেল পরেছি। মিউল স্যান্ডেলের একটা বিশেষত্ব হচ্ছে এটা সামনের পার্টটা বন্ধ থাকে আর পেছনের পার্টটা এরকম ওপেন থাকে। আর এটা যাদের পায়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা এই ধরনের মিউল স্যান্ডেল পরতে পারেন। এটা এই সময় একটা ট্রেন্ড চলছে। তো আপনারা যারা হিল পরতে পছন্দ করেন, যাদের হাইট একটু কম, তারা অবশ্যই হিল স্যান্ডেল পরবেন। সেক্ষেত্রে গোল্ডেন কালারের হিল স্যান্ডেলে আমার মনে হয় যে কোনো হিল স্যান্ডেল বা শুজ আমার মনে হয় বেশি ভালো হবে। আর এই ইয়েলো কালারের মিল স্যান্ডেলের সাথে আমি ইয়েলো কালারের নেল পলিশ আমার নেলে অ্যাপ্লাই করেছি। তো আপনারা যারা ইয়েলো কালারের নেল পলিশ পছন্দ করেন না তারা যে কোনো লাইট গোল্ডেন কিংবা বেজ কালারের নেল পলিশ অ্যাপ্লাই করতে পারেন আপনাদের নেলে। তবে আমার কাছে মনে হচ্ছে আজ ঈদের দিনে ভাইব্রেন্ট ইয়েলো টাইপ কালারটা বেশি ভালো লাগবে, তো আমি ইয়েলো কালার নেল পলিশ অ্যাপ্লাই করেছি আমার নেলে। আর ফিঙ্গারিংয়ের ক্ষেত্রে আমি একটা সিম্পল ফিঙ্গারিং করেছি, যেটা আসলে গোল্ডেন কালারের ফিঙ্গারিং। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় ফিঙ্গারিং করতে পারেন। তো আমি আজকে বড় ফিঙ্গারিং করছি না, আমি একটা সিম্পল ফিঙ্গারিং করেছি, কারণ আমার নেকলেসটা অনেক বেশি গর্জিয়াস। আমি নেকলেসটাকেই হাইলাইট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি আমার ফিঙ্গারিংটাকে খুব বেশি হাইলাইট করছি না, কারণ সব কিছু আসলে হাইলাইট করলে আপনার ফোকাস পয়েন্ট কোনটা সেটা আসলে বার করা যায় না। আর লিপস্টিকের কালারটা আমি একটা বেরি কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি আমার লিপে। তো যারা এই ধরনের কালার পছন্দ করে না তারা যে কোনো ব্রাউন টোনের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগে বেরি কালার লিপস্টিক, আমার কাছে ছিল, আমি এটা অ্যাপ্লাই করেছি। আর আমার আই মেকআপের ক্ষেত্রে আমি একটা ইয়েলো কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আই লিডে। তো আপনারা চাইলে এরকম ইয়েলো কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। আর তার সাথে আমি একটু লাইট গ্লিটার অ্যাপ্লাই করেছি। তো যারা গ্লিটার পছন্দ করেন তারা স্কিপ করবেন। আর যারা ইয়েলো কালারের আইশ্যাডো খুব একটা পছন্দ করেন না, কিংবা যাদের এজ 50-60+, তারা অবশ্যই এই ধরনের ইয়েলো কালারের আইশ্যাডো অনেকেই অ্যাপ্লাই করতে প্রেফার করবেন না। সেক্ষেত্রে আপনারা গোল্ডেন কালার কিংবা যে কোনো ধরনের কালারই অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় গোল্ডেন টাচটা থাকলে একটু ভালো হয়, আর সবচেয়ে বেস্ট হবে এরকম ইয়েলো কালারের আইশ্যাডো। আর এরকম ফ্লাফি গাউনের সাথে দোপাট্টাটা আপনারা কীভাবে ক্যারি করতে চান সেটা আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি। দোপাট্টাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি একটু পিন আপ করা আছে, দোপাট্টাটা সেম ডিজাইনের মধ্যেই আছে। তো এ ধরনের গাউনের সাথে আসলে দোপাট্টাটা খুব একটা হাইলাইট করার দরকার নেই, আপনারা যে কোনো স্টাইলে দোপাট্টা ক্যারি করতে পারেন, এটা হাতেও রাখতে পারেন। কিন্তু আমি এভাবে দিয়েছি কারণ আসলে এটা আপার পার্টে যে মিরর ওয়ার্কটা আছে এটা দেখা যাবে না যদি আমি এটাকে খুব বেশি সামনে দিয়ে পরি। তো এই জন্য আমি এটাকে পিন আপ করে পরেছি। তো যারা মিরর ওয়ার্ক করতে পছন্দ করেন না তারা এই ধরনের গাউন অ্যাভয়েড করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।